একজন আমাকে বলতেছে কোরআনেই তো মিলাদ আছে। আমি বললাম বাবা কোরআনে মিলাদ আছে কোন জায়গায়? কয় যে আল্লাহ তাআলা বলছে আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। কোরআনে কারিমে এক জায়গায় আছে তো। কোন সূরা? সূরা মারিয়ামের মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলতেছে, ইমাম মালিক আপনার সাথে বিতর্ক করব। মালিক বললেন যে আচ্ছা তাই নাকি, তো বিতর্ক করে তুমি আমাকে হারিয়ে দিলে কি করব? আপনি আমার অনুসরণ করবেন। আচ্ছা তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করব। আচ্ছা 3 নম্বর ব্যক্তি এসে আমাদের দুইজনকে হারিয়ে দিল, আমরা দুইজন তার অনুসরণ করব। দিন কি পোল্ট্রি মারান না? এই তুমি এর দিকে আমি পোল্ট্রি, কিছুক্ষণ পরে ও একজনের পোল্ট্রি ওদিকে পোল্ট্রি। না বিতর্কের কথা না, দিন হচ্ছে কাল আল্লাহ ও কাল রাসূল, মানলে মানো না মানলে নাই, তুমি এর ঘুরে থাকো। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আপনাকে সালফে সালেহিনের নীতিতে যেতে হবে, নিজের মন মতো ব্যাখ্যা করলে হবে না। কথা বুঝছেন কিনা? একজন আমাকে বলতেছে কোরআনেই তো মিলাদ আছে। আমি বললাম বাবা কোরআনে মিলাদ আছে কোন জায়গায়? কয় যে আল্লাহ তাআলা বলছে আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। কোরআনে কারিমে এক জায়গায় আছে তো। কোন সূরা? সূরা মারিয়ামের মধ্যে। অর্থাৎ রাসূলের উপরে, ঈসার উপরে, ইয়াহিয়ার উপরে সালাম হোক, যেদিন তার জন্ম হয়েছে, যেদিন তার মৃত্যু হয়েছে, যেদিন তাকে পুনর্জীবিত করা হবে। ওই যে মিলাদের কথা আসছে, ওই ইয়ৌমা উলিদা মিলে গেছে, উলিদা শব্দ মিলছে, মিলাদ হয়ে গেছে। বুঝছেন না কথাটা? ওই ব্যাখ্যা দাঁড় করাইছে। আরে বেটা তোলে তো মরার দিনও মিলাদ পড়তে হইব, তোর তো পুনরুত্থানের দিনও মিলাদ পড়তে হবে কেউ একজন, যে ওদিন যে মিলাদ পড়া আসুক। তোরে কে কইছে এই ব্যাখ্যা করতে? এই ব্যাখ্যা সে দাঁড় করাইছে। এরকম বহু ব্যাখ্যাকার আছে। একজনের নাম ছিল বায়ান ইবনে সামআন, সে নবুয়তের দাবি করছে। বুঝছেন কিনা? বায়ান ইবনে সামআন। তো একজনে তারা বলছে তুমি যে নবী, কোরআনে তো বললো না। কে কোরআনে বলছে? কোন জায়গায়? হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য বয়ান। এই বয়ান অর্থ বর্ণনা, তাই না? কোরআনের কথা। হে মনে কর আমার নাম কইছে, বয়ানের কথা বলছে। কাদিয়ানি এই কাম করছে। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে কি? আহমদ। আমাদের নবীর অনেকগুলো নামের মধ্যে একটা নাম কি? আহমদ। কাদিয়ানি কয় যে না, এটা আমার কথা বলছে। বুঝছেন তো? এই জন্য ব্যাখ্যা কোনটা নিতে হবে? কিসের ব্যাখ্যা? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কে দিবে? সাহাবায়ে কেরাম দিবে প্রথম। যদি না পাওয়া যায় তাবেঈরা দিবে, এরপরে না পাওয়া গেলে ইমামরা দিবে, মুফাসসিররা দিবে। আপনি যদি কোনো ব্যাখ্যা দাঁড় করান আজ এত বছর পরে, এটা মিল হয়েছে কিনা দেখতে হবে। মিল যদি না হয় তাহলে অবশ্যই কি পরিত্যাজ্য, এটা নিক্ষেপ করতে হবে, দেয়ালে নিক্ষেপ করতে হবে। যদি মিলে যায় কোনো সমস্যা নেই, মিলে গেলে আমাদের কোনো আপত্তি নেই। আগের সাথে মিলছে আলহামদুলিল্লাহ, আগের সাথে মিলছে আলহামদুলিল্লাহ, কিন্তু না মিললে এই ব্যাখ্যা দেয়া যাবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার জন্য কি করতে হবে? সালফে সালেহ নীতিতে যেতে হবে, নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। আমি একটা উদাহরণ দিব। সুম্মাস্তাওয়া আল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন, একটা শব্দ আছে ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দের অর্থ সাহাবী করেছে, ইবনে আব্বাস করেছেন উপরে উঠা। মুজাহিদ তাবেঈ তার ছাত্র, তিনি বলছেন উপরে উঠা। আবুল আলিয়া তিনি একজন ছাত্র তাবেঈ, তিনি বলছেন উপরে উঠা। কয়জন বলছেন? 3 ইমাম, সাহাবী, তাবেঈ সবাই বলছে উপরে উঠা। আপনি এখন বলেন যে না না আল্লাহ উপরে, আপনাকে বুঝবেন। আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখব, তাই না? কোথায় দেখব? জান্নাতে দেখব না? এবং বলবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা সেদিন কি হবে? শুভ্রোজ্জ্বল হবে। কেন? তারা আল্লাহর দিকে তাকাইছে বলে। বুঝেন কিনা? নূরের দিকে তাকালে নূর পাওয়া যায়। কথা বুঝেন কিনা? এখানে অন্ধকার থাকতো, আমার চোখের তো একটা আলো আছে, এটা কি জ্বলতো না? বুঝেন না কথাটা? আমার চোখের সামনে আরেকটা আলো আছে, প্রতিবিম্ব হয়ে এখন ভালোই জ্বলতেছে, সব দেখতে পাচ্ছি। এটাই নিয়ম। যখন আমরা রব্বুল আলামিন দিকে তাকাবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তালাজ্জুল আয়ুনু, চক্ষু শীতল হবে, চোখে আনন্দ আসবে। এইটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, আমরা চোখ দিয়ে দেখব। বাংলা ভাষায় তাফসির করেছে, বাংলা অনুবাদ হয়েছে, বাংলা ভাষার উর্দু ভাষায় তাফসির হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে, এবং তাকে সবাই মুফতি সাহেবও বলে। উনি বলছেন না, দেখা অর্থ অনুভব করা। দেখা অনুভব করা এক জিনিস। কেমনে অপব্যাখ্যা করলো, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমরা এই যে চাঁদ দেখতে পাচ্ছ, 14 তারিখের চাঁদ, তিনি দেখে দিন আঙ্গুল দিয়ে 14 তারিখের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, যেখানে কোনো মেঘ নাই। তোমরা তোমাদের রবকে সেভাবে স্পষ্ট দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন তোমাদের চেহারা, আল্লাহর চেহারার দিকে তাকাবে তোমরা। এই সমস্ত হাদিস সবগুলিকে অপব্যাখ্যা করে বলছে উপলব্ধি হবে। কেন বলে জানেন? তারা বলে যে যদি কোনো দেখে তো দিক হয়ে যায়, আল্লাহ কোনো দিকে নাই। আরে বেটা, আল্লাহ কোনো দিকে নাই, এটা কোরআনের কথা না হাদিসের কথা? আল্লাহ উপরে, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, বারবার তিনি বলেছেন তিনি উপরে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি আলী, সব কিছুর উপরে তিনি, আযীম তিনি, বড় তিনি। আয়াতুল কুরসি কেন পড়তে হয় সকাল বিকাল? বুঝছেন তো? প্রতি সালাতের পরে কেন পড়তে হয়? এই জন্য যে এটা আল্লাহর ঈমানকে সাব্যস্ত করে দেয়। আল্লাহর উপরে ঈমানকে যদি শুদ্ধ করতে হয়, আয়াতুল কুরসির ব্যাখ্যাটা একটু জেনে নেবেন। islamhouse.com একটা ব্যাখ্যা আছে, এটা পড়বেন, ভালো একটা ব্যাখ্যা। শেখ আব্দুর রাজ্জাক বাদার তিনি অনুবাদ ব্যাখ্যা করেছেন, আমরা এটা বাংলা অনুবাদ করে আপনাদেরকে দিয়েছি, এটা পড়বেন। কেন আপনারা বেশি আয়াতুল কুরসি বেশি পড়বেন? কারণ এখানে আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। এই জন্য বলছিলাম